জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 26শে মাঘ 1355, মঙ্গলবার, ইংরেজি 8/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে উপবিষ্ট। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, সত্তা আছে তো তার সঙ্গে আছে প্রবৃত্তি। দুঃখের কারণ আছে, দুঃখও আছে, আবার তার নিরাকরণও আছে। এই তিনটি বাস্তব সত্য। পরে মতিদাকে বললেন, শুদ্ধ সত্য মানুষ যারা, তারা সামান্য গো বিটুইন বা চলার ব্যত্যয়ে বেঘরে পড়ে যায়। দোষ করে তারা একটুও হজম করতে পারে না। দেখেন না, ম্যাথরের গু টেনেও হয়তো কিছু হলো না, আর সদাচারী যে সে অল্প ত্রুটিতেই অসুস্থ হয়ে পড়ে। একটু পরে বললেন, 5 জন মানুষ কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ হলে দুনিয়ার তার চাপ সওয়া মুশকিল। তারা কোন পার করে দিতে পারে। মন দোটানা করবেন না, হয় আমি না হয় সংসার, একটা ধরেন। আমি বলতে চাই, আপনার পিছে কেউ আছে বা নেই তা নিয়ে আদৌ বিব্রত হবেন না। একমাত্র ইষ্টকে নিয়ে যদি থাকেন তখন সব ঠিক থাকবে। সেই আমলে কিশোরী মহারাজ গোসাই পাগলের মতো কত কী করেছে আর না করেছে। তার মধ্যে পণ্ডিত হলো গোসাই। ওরা দুজন তো লেখাপড়া তেমন জানতো না। এমন হওয়া চাই, একটা নিঃশ্বাসও বইবে না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া অন্য কিছুর জন্য। কঞ্জুসের মতো, মধুমক্ষিকার মতো দুনিয়ার প্রত্যেকটি জিনিস থেকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা চুষে নেবেন। ও ছাড়া কিছু চাইবেন না, জানবেন না। চলন, চরিত্র, আচার, ব্যবহার, কথা, কায়দা কেবল তাকেই জাহির করবে। ঠাকুর আছেন আমার, এটা প্রত্যেকটা পদক্ষেপে যদি ফুটে না ওঠে ভক্তি আপ্লুত ভঙ্গিতে, তাহলে মানুষ মজবে কেন? বাইরে যান তো তেমনই অকাট্য হয়ে যান। কাজ করেন তো ভালো করে করেন। ঘরবাড়ি, ছেলেপিলে, অভাব অভিযোগ, টাকা পয়সা, রোগবালাই কোনোটারই তোয়াক্কা না করে। দুপুরে ভোগের পর শ্রী ঠাকুর বলাল বাংলোর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। মায়েদের মধ্যে অনেকে এবং কাশিদা, হরিপদদা প্রভৃতি ছিলেন। কাশিদা জিজ্ঞাসা করলেন, ভালো করে কাজ করলেই তো ভালো ফল পাওয়া যায়, তার মধ্যে ইষ্টস্বার্থ কেন? শ্রী ঠাকুর, ইষ্টস্বার্থ ভালো কাজ করলে সেগুলির অ্যাডজাস্টেড হয়, নচেত সত্তার থেকে বিচ্ছিন্ন কতগুলি স্বতন্ত্র লাম্প মতো হয়ে থাকে। কাশিদা, ইষ্টস্বার্থ হোক বা না হোক, ভালো কাজের ফল তো মানুষ পাবেই। শ্রী ঠাকুর, কর্মের ফল পাবে, উইজডমের ফল পাবে না। ইষ্ট মানে ভালোর একটা মেটেরিয়ালাইজড কেন্দ্র, তাকে অবলম্বন করেই ভালো সার্থকতা। কীরকম? ম্যালেরিয়া রোগীর 25 জনকে 25 রকম হয়তো সারালে, রোগী সারল, কিন্তু তোমার কোনো অ্যানালিসিস নেই কেন সারল। ম্যালেরিয়ার কেন্দ্র অর্থাৎ কারণ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই, করে যাচ্ছ। কোয়াকরা যেমন করে, তাতে আন্দাজে রোগী সারতে পারে, পয়সাও হতে পারে, কিন্তু নলেজ হবে না, কারণ তোমার চিকিৎসা কনসেন্ট্রিক হলো না। জয়গুরু বন্দে পুরুষোত্তম।